এ বিষয়ে জানতে যাচ্ছি ট্রাইব্যুনালে স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদের কাছে। জাবেদ, তৃতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ কখন শুরু হবে এই সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? রায়কা, তৃতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ কিছুক্ষণ পর শুরু হবে। এই মুহূর্তে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের যে ট্রাইব্যুনাল দুপুরের লাঞ্চের বিরতিতে আছে। ২টার পর কোর্ট বসবে এমনটাই বলেছে। আশা করছি সোয়া ২টার দিকে বসে হয়তো তৃতীয় সাক্ষীর সাক্ষ্য নিবে, যেটা ৬ জনকে হত্যা করা হয়েছিল চানখারপুলে ৫ই আগস্ট গত বছর। সেই হত্যা মামলার তৃতীয় সাক্ষী সাক্ষ্য দিবে। এই মামলায় গতকাল প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার। আজকে দ্বিতীয় সাক্ষী সাক্ষ্য দিয়েছে এবং তৃতীয় সাক্ষী সাক্ষ্য দিবেন। আজকে আরও 2টি মামলার খবর সংক্ষেপে জানাতে চাই। সেটা হচ্ছে যে 2013 সালের যে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে যে হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে, সেই অভিযোগের ঘটনায় তদন্ত করছে তদন্ত সংস্থা ট্রাইব্যুনালের। সেই তদন্ত সংস্থার পক্ষে প্রসিকিউশন আজকে 3 মাস সময় চেয়েছিল। সেই সময়ের প্রেক্ষিতে 12 নভেম্বর পর্যন্ত ট্রাইব্যুনাল সময় দিয়েছে এই তদন্ত করে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য। এই মামলায় 21 জনকে আসামি করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ। ইতিমধ্যে এই মামলায় 4 জন গ্রেফতার আছে। তারা হচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম এবং সেনাবাহিনীর সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। তারা আজকে কিন্তু ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন যখন এটা শুনানি হয়। এছাড়া আরেকটি মামলা হচ্ছে সাভারের আসাবুল ইয়ামিন সহ 22 জনকে হত্যার যে ঘটনা। আপনারা জানেন যে ওই দিন আসাবুল ইয়ামিনকে পুলিশের এপিসি ভ্যান থেকে নামিয়ে কিভাবে রোড ডিভাইডার পার হয়ে তাকে হত্যা করা হয়। সেদিন কিন্তু সেই সময় কিন্তু সে জীবিত ছিল, তারপরে কিন্তু তাকে বাঁচানো হয়নি। সেই আসাবুল ইয়ামিন সহ 22 জনকে হত্যার ঘটনায় তদন্ত করছে তদন্ত সংস্থা এবং এইখানেও তদন্ত শেষ করতে সময় চেয়েছিল প্রসিকিউশন। তাদের সময়ের আবেদনের প্রেক্ষিতে 14/9/25 তারিখে সময় দিয়েছেন। এছাড়া জেডা খান পান্না কিন্তু শেখ হাসিনার পক্ষে আবেদন করেছিলেন আইনজীবী হওয়ার জন্য, কিন্তু সেটা গ্রহণ করে নেওয়া ট্রাইব্যুনাল বলেছেন যে এখন ট্রেন মিস করেছে, এই ট্রেনে এখন ওঠা যাবে না। যদি ট্রাইব্যুনালের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হতে চান তাহলে তার সিবিজিতে বলেছেন, কিন্তু শেখ হাসিনার পক্ষে শুনানি করতে তিনি পারবেন না। রায়কা, জানছিলাম চানখারপুল হত্যা মামলার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।